জগৎগুরু অবধূতাচার্য স্বামী ডক্টর সুন্দরগিরি মহারাজ। কিভাবে সেই চেতনা মানুষের ভেতরে আপনারা জাগিয়ে তুলবেন? প্রথম কথা হচ্ছে যে এই যে চেতনা, একটা হচ্ছে মানবিক চেতনা, আরেকটা হচ্ছে যে ধার্মিক চেতনা। তো মানবিক চেতনা ধার্মিক চেতনার মধ্যে কোনো বিশেষ তফাৎ নেই, কারণ ধর্ম বলতে যা বোঝায় সেটা হলো মানুষ যে গুণগুলো ধারণ করে রাখে, যা মানুষ মানবিক গুণগুলি ধারণ করে রাখে, তা মানবিক গুণগুলোকে ধর্ম বলে। অর্থাৎ ধর্মের মধ্যে যদি ভ্রাতৃত্ববোধ, ধর্মের মধ্যে যদি প্রেম, ধর্মের মধ্যে যদি সহনশীলতা, ধর্মের মধ্যে যদি ক্ষমা তিতিক্ষা, ধর্মের মধ্যে যদি অধ্যবসায়, ধর্মের মধ্যে যদি প্রেম ভালোবাসা না থাকে, তাহলে সেটা অধর্ম। এবং আমরা দেখেছি আমাদের শাস্ত্রগ্রন্থগুলোতে যে সমস্ত যুদ্ধগুলোর কথা বলা হয়েছে, সেটা রামায়ণ হোক, মহাভারত, যে কোনো মহাকাব্যে, যেখানে এই মানবিকতা কলুষিত হয়েছে, অধর্ম এসেছে, সেখানে ধর্মের বিজয়ের জন্য আমাদের মহাপুরুষেরা, আমাদের অবতাররা, তারা লড়াই করেছে, লড়াই করতে প্ররোচিত করেছে। ভগবান কৃষ্ণ যেরকম লড়াই করতে প্ররোচিত করেছে। তো সেটা মনে হয় একজন সনাতনী হিন্দু হিসাবে যে মানবিক চেতনা আর একই সাথে মানবিক চেতনা আর একই সঙ্গে ধার্মিক চেতনা, এই দুটোর মধ্যে কোনো তফাৎ আছে বলে আমি মনে করি না, দুটোই এক বলে মনে করি। যেভাবে দেখা যাচ্ছে বর্তমান সময়ে দাঁড়িয়ে মানুষ রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ছে, খুন খারাপ থেকে সব কিছু করছে, কিন্তু ধর্ম থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। এইটা আপনারা কিভাবে দেখছেন? তাদেরকে সঠিক পথে, সঠিক রাস্তায়, যেমন মহাভারতে অর্জুন যেমন দেখিয়েছিল, তার পথ দেখিয়েছিল, শ্রীকৃষ্ণ শিখিয়েছিল, কিন্তু সেইগুলোকে আপনারা ফিরিয়ে আনবেন কি করে এই কলিযুগে? বলছি প্রথম কথা হলো যে এখন রাজনীতির সঙ্গে কিন্তু অ্যাকচুয়ালি ধর্মনীতির কোনো তফাৎ নেই। তো রাজনীতিতে যতক্ষণ না ধর্ম থাকবে, অর্থাৎ রাজনীতিগত অর্থ হচ্ছে যে একটা সর্বজন হিতায় সর্বজন সুখায় বৃহত্তর গোষ্ঠীর জন্য যে নীতি প্রণয়ন করা হয়, নীতির রাজা তাকে বলে রাজনীতি। কিন্তু আমরা রাজনীতি থেকে যখন থেকে রাজনীতিকে পলিটিক্স বলে জানতে শুরু করলাম, পলিটিক্স আর রাজনীতি এক নয়। পলিটিক্স মানেটা হচ্ছে একটি গ্রিক শব্দ, যার মানেটা হচ্ছে পলি মানে বহু, আর টিক্স মানেটা হচ্ছে বাই হুক অর ক্রুক অ্যাচিভ দ্য পাওয়ার। যে কোনো শর্তেই ক্ষমতা ভোগ করা, ক্ষমতা দখল করাকে বলা হচ্ছে বর্তমানে রাজনীতি। কিন্তু এটা পলিটিক্স মানে হচ্ছে যে কোনোভাবে যে কোনো মূল্যে ক্ষমতা দখল করা। কিন্তু রাজনীতি মানে যেখানে রাজধর্মের কথা বলা হচ্ছে, রাজা যে ধর্ম পালন করে প্রজা হিতার্থে সর্বজন সুখায় সর্বজন হিতায় কাজ করতে। তো এটাকে ফিরিয়ে আনতে গেলে আবার আমাদের কিন্তু সেই আমাদের প্রাচীন যুগে যে শিক্ষা ব্যবস্থা ছিল, যে শিক্ষা ব্যবস্থা সনাতন শিক্ষা ব্যবস্থা, যেখানে তথাকথিত কোনো নির্দিষ্ট কোনো একটা রিলিজিয়ান বা মজহবের কথা বলে না। কারণ রিলিজিয়ান কথাটা এসেছে র্যালিগিয়ার শব্দ থেকে, যার অর্থ হচ্ছে কোনো কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, তাকে আমি এক জায়গায় জড়ো করা, একত্রিত করা, টুবাইন্ড করা, টুগেদার করা, তাকে বলা হচ্ছে র্যালিগিয়া, তার থেকে রিলিজিয়ান। অর্থাৎ আমার মনটা সারা বছর বিভিন্নভাবে বিভিন্ন ভোগ সুখে ব্যস্ত থাকবে, মাসে একটা দিন বা সপ্তাহে একটা দিন বা বছরে একটা দিন উৎসবের নামে আমি পালন করে আমার মনটাকে একত্রিত করছি, এইটা সংজ্ঞা হতে পারে রিলিজিয়ান। ধর্মের সংজ্ঞা তা নয়, প্রথমেই বলেছি। দ্বিতীয় হলো মজহব কথাটা যে আমরা ধর্মের সঙ্গে ব্যবহার করি। মজহব মানে হচ্ছে নির্দিষ্ট কিছু গোষ্ঠীর মানুষের তাদের নিজস্ব উৎসব, তার সঙ্গে সার্বজনীন অর্থাৎ সব মানুষের, পৃথিবীর সব মানুষের মানবিকতাকে বাঁচানোর জন্য যে উৎসব, মানব সভ্যতাকে বাঁচানোর জন্য যে উৎসব, সেটা বোঝায় না। কিন্তু ধার্মিক উৎসব বলতে বোঝায় যেখানে সমাজের সব শ্রেণীর মানুষ মানবিকতাকে সব কিছুর ঊর্ধ্বে রাখবে। যেমন আমি যদি একটু বড় করে বলছি, একটু ব্যাখ্যা করে বলছি, আমরা দুর্গা পূজাকে আমরা একটা ধার্মিক উৎসব বলছি, বা আজকে যে সরস্বতী পূজা তাকে ধার্মিক উৎসব বলছি। কেন? কারণ সরস্বতী শুধু একটা গোষ্ঠীর জন্য নয়। সরস্বতী মানেটা হচ্ছে যিনি আমার ষড়যন্ত্র, আমার কথা, আমার বাক শক্তির উপরে যিনি প্রাধান্য আনবেন, সতীত্ব আনবেন। অর্থাৎ আমার মুখ থেকে যদি অসত্য ভাষণ হয়, তাহলে আমার স্বরগ্রন্থের সতীত্ব আর থাকলো না, আমার স্বর অসতী হয়ে গেল, আমার স্বর অপবিত্র হয়ে গেল, কারণ এই স্বর মিথ্যা ভাষণ করছে। তাই আমার স্বরকে সতীত্ব
দান করার জন্য যে বাগদেবীর, যে শক্তির আমরা আরাধনা করি, যে আমরা সেই দেবীর কাছে প্রার্থনা করি যেন কখনো আমার মুখ থেকে মিথ্যা ভাষণ, আমার আচরণে মিথ্যা আচরণ, কারণ মানুষ শুধু তাকে নিজেকে ব্যক্ত করে বাক্যের দ্বারা নয়, ভাষার দ্বারা নয়, বডি ল্যাঙ্গুয়েজ বলে একটা কথা আছে, আচরণে, ইশারায়, কথায়, শব্দে, এই সমস্ত কিছুভাবে মানুষ নিজেকে প্রকাশ করে। তাই তার পেছনে যে শক্তি, সেই শক্তিকে আমরা, অর্থাৎ কোথাও না কোথাও সনাতন সরস্বতী পূজার মাধ্যমে একটা ইউনিভার্সাল মেসেজ দিচ্ছে যে আমাদেরকে সত্যবাদী হতে হবে, এবং সত্যবাদিতা মানব ধর্মের বা মানবতার একটা অংশ। তো সেটা ধর্মের কথা বলছে। একইভাবে দুর্গাপূজাতে আমরা দেখি যে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, এই সবাইকে নিয়ে যে দুর্গা হচ্ছে একটা সর্বাঙ্গীন সমাজের প্রতীক, যেখানে তথাকথিত যারা বুদ্ধিজীবী তাদের প্রতীক হচ্ছে গণেশ, বুদ্ধির যিনি দেবতা, তাদের যারা বৈশ্য শক্তি, সেই বৈশ্য শক্তির, ব্যবসায়িক শক্তির প্রতীক হচ্ছে মা লক্ষ্মী। একই সঙ্গে সমাজের ক্ষত্রিয় শক্তি, ছাত্র শক্তি, তাদের প্রতীক হচ্ছে কার্তিক। এবং আরেকটি হচ্ছে যে সমাজের যে যেটাকে বলা হয় যে ইন্টেলেকচুয়াল শ্রেণী, তথাকথিত বুদ্ধিজীবী, তার প্রতীক হচ্ছে সরস্বতী। তো এবং জনগণ, তার প্রতীক গণেশ। এই সমাজের চার শ্রেণী, যেটাকে আমরা সাধারণভাবে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বলছি, এটা কিন্তু বর্ণাশ্রম নয়। বর্ণাশ্রম বলতে তথাকথিত ক্যাটাগরিতে নয়। যারা বুদ্ধি নিয়ে কাজ করে বুদ্ধিজীবী, যারা শ্রম বেছে কাজ করে শ্রমজীবী। যেমন একজন ডাক্তার কিন্তু একই সঙ্গে শ্রমজীবী এবং বুদ্ধিজীবী, ঠিক আছে? তো সেরকমভাবে সেই শ্রেণীকে বলা হয়েছে। মা দুর্গা এই চার শ্রেণীকে একত্রিত করে, অর্থাৎ সমাজ ব্যবস্থায় এই চার শ্রেণীর ভূমিকা আছে, এই বৃহত্তর মেসেজ বোঝানোর জন্যই আজকে দুর্গাপুজোর মতো একটা মহোৎসব আমরা পালন করি। কিন্তু এটা দুঃখের বিষয় যে সত্যি কথা, সনাতন ধর্মের এই যে প্রতীকী পুজোর মাধ্যমে যে মূল ভাবকে ফুটিয়ে তোলা, এই ফুটিয়ে তোলার দায়িত্ব আমাদের সনাতনীদের। সেটা দীর্ঘদিন, এক হলো যে আমরা দীর্ঘদিন প্রায় 1000 বছর আমরা বহিরাগত বিভিন্ন মতের বা বিভিন্ন কাল্টের আমরা অধীনে ছিলাম। এই কাল্টকে ভাষায় বলা হয় ইজম বলা হয়, যেমন খ্রিশ্চানিজম, ইসলামিজম। বাট হিন্দুত্ব কোনো ইজম নয়, হিন্দুইজম, এই কথাটা সম্পূর্ণ ভুল। এটা হচ্ছে সনাতন হিন্দুত্ব মূল কথা। সনাতন হিন্দুত্ব কোনো ইজমের কথা বলে না। সনাতন হিন্দুত্ব এই উৎসবের মাধ্যমে মানুষের কাছে ফিরিয়ে নিয়ে আসতে চাইছে সেই মানবতা। আপনি যে প্রথমে যে চেতনার কথা বলছেন, যে বৈশ্বিক চেতনা যা মানুষকে অমানুষ থেকে মানুষ তৈরি করে, সেই চেতনার কথা বলছে। এবং এই উৎসবগুলোর মাধ্যমে ধীরে ধীরে সনাতন শাস্ত্রের যে গভীরতা, যে দর্শন যত বেশি মানুষের কাছে পৌঁছবে, মানুষ বুঝতে পারবে যে শুধুমাত্র দুর্গাপূজা একটা কোনো 4 দিনের হৈ হৈ করা উৎসব নয়, বা দুর্গাপুজো মানে কোনো কার্নিভাল নয়। দুর্গাপুজো মানে সমাজের 4 শ্রেণীর এক জায়গায় মিলিত হয়ে সর্বাঙ্গীনভাবে দেশের জন্য, রাষ্ট্রের জন্য, তার হিতের জন্য একত্রভাবে কাজ করার একটা সর্বাঙ্গীন প্রয়াস। আচ্ছা দাদা, একটা প্রশ্ন। সনাতনীরা, হিন্দুরা ধীরে ধীরে কম হয়ে যাচ্ছে আমাদের পৃথিবীর মধ্যে, এর জন্য কি করে বাঁচা যাবে? আমি এই কথাটির সঙ্গে একমত নই যে সনাতনীরা কম হয়ে যাচ্ছে। প্রথম কথা আমাদেরকে বুঝতে হবে, সনাতনী মানে কথাটার অর্থ হচ্ছে যা ছিল, যা আছে এবং ভবিষ্যতেও থাকবে। তো সেখানে হিন্দুদের সনাতনী বলা হয়, অন্য কোনো মতাবলম্বীদের, ধর্ম বলবো না, কারণ ওগুলো কোনোটাই ধর্ম নয়, ওগুলো মত। অন্য মতাবলম্বীদের মধ্যে সনাতনী কথা, কারণ তারা কোনো একটা মত 2000 বছর আগে প্রতিষ্ঠিত, কোনো একটা মত মাত্র 1400 বছর আগে এসেছে। কিন্তু যে মত মানবিকতার উপর প্রতিষ্ঠিত, মানবিকতা, যতদিন মানব সভ্যতা থাকবে মানবিকতা থাকবে। তাই মানবিকতাই সনাতন ধর্ম। তাই সনাতন ধর্ম কখনো কম হয়ে যায়নি। আমরা যদি মনে করি যে অন্য মতাবলম্বীর সংখ্যা বাড়ছে ভারতবর্ষের বুকে, অন্যভাবে দেখতে হবে যে পৃথিবীর বিভিন্ন দেশে, সেই দেশে কিন্তু আজকে যদি আমি কোনো সংস্থার কথা বলি, ইসকনের কথা বলি, ভারত সেবাশ্রম সংঘের কথা বলি, রামকৃষ্ণ মিশনের কথা বলি, বা কয়েকজন বিশিষ্ট আধ্যাত্মিক যারা গুরুবাদী দর্শনে বিশ্বাস করে, যেমন ধরুন আপনার সদ্গুরুর কথা বলুন, শ্রী শ্রী রবিশঙ্করের কথা বলুন, বাবা রামদেবের কথা বলুন, এদের মাধ্যমে সারা পৃথিবীতে কিন্তু সনাতন হিন্দু ধর্মের প্রচার প্রসার ঘটছে। এবং আমার পরিসংখ্যান অনুযায়ী গত 25 বছরের মধ্যে হিন্দুর সংখ্যা পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় 13% বৃদ্ধি পেয়েছে। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের যে আদর্শের উপর সনাতন হিন্দু ধর্ম প্রতিষ্ঠিত, সেই আদর্শকে যত বেশি, কারণ এই যুক্তিবাদী দর্শন, এটি সনাতন হিন্দু ধর্ম 6টি দর্শনের উপর নির্ভরশীল।
6টি দর্শনের উপর ভিত্তি করে সনাতন হিন্দু ধর্ম দাঁড়িয়ে আছে। সেটা ছিল কপিলের সাংখ্য দর্শন, এছাড়া ন্যায় দর্শন, বৈশেষিকী দর্শন, মীমাংসা দর্শন, পূর্ব মীমাংসা আর উত্তর মীমাংসা, এছাড়া হচ্ছে যোগ দর্শন। এই যে 6টি দর্শন আছে, এই 6টি দর্শনের কথা এবং তার সঙ্গে আমাদের যে বেদের বাণী, আমাদের উপনিষদের গভীর জ্ঞান, আমাদের পুরাণের যে সমস্ত প্রতীকী গল্প, রামায়ণ মহাভারতের উপাখ্যান এবং মহাভারতের একটি ছোট্ট অংশ শ্রীমদ্ ভগবদ গীতা, ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, একই সঙ্গে শিবগীতা, একই সঙ্গে আপনার গুরু গীতা, এরকম একাধিক আমাদের যে গ্রন্থগুলি আছে, এগুলো যত বেশি মানুষের কাছে উপস্থাপিত করা যাবে, তার গভীর জ্ঞানকে সহজ ভাষায় যেভাবে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব প্রচার করেছিলেন সেইভাবে মানুষের কাছে প্রচার করা যাবে, সনাতন হিন্দু ধর্ম কখনোই হওয়ার নয়। এটি অজর অমর অক্ষয়, কারণ সে আত্মাতে বিশ্বাস করে। আত্মা যেমন অজর অমর, সনাতন হিন্দু ধর্মীরাও অজর অমর। এই ধর্ম মানবিকতা, সনাতন হিন্দু ধর্ম, সনাতন হিন্দু মানবিকতা অজর অমর।